আলা আলি সাইয়্যিদিনা। সবাই প্রাণ খুলে মহাব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईन नूर तेरा सब घराना नूर का। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित ঐতিহ্যবাহী রাহমানিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুতুবুল আকতাব পীরে মাকা উস্তাদুল উলামা মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরতুল আল্লামা মাওলানা আব্দুল হাফিজ নকশবন্দি মুজাদ্দিদি হুজুর কিবলার ৫৬তম বাৎসরিক পবিত্র উরস মোবারকের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমী দ্বীন, প্রতিষ্ঠাতার রত্ন, গদ্দিনের শিল্পীর, বিশেষ করে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন যাদের সুন্দর আলোচনা শুনে আমরা সুন্নিয়ত বুঝতে চেষ্টা করেছি, নবী প্রেমে ওলি প্রেমে উজ্জীবিত হয়েছি, প্রখ্যাত আলেমী দ্বীন হযরত মাওলানা রহমতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি চিশতি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া জুহদিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি সুলতানুল আরিফিন কুতুবুল আকতাব শাহ সুফি আল্লামা আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি ভাই হযরত মাওলানা মুফতি আহমদুর রহমান নকশবন্দি এবং রাহমানিয়া দরবার শরীফের খলিফা আল্লামা আলহাজ আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা হযরত মাওলানা হামিদুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব আল ইমরান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক প্রখ্যাত আলেমী দ্বীন, মুজাহিদ আহলে সুন্নাত, হাদি দ্বীন ও মিল্লাত, বিশিষ্ট আলেমী দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি আবু জাফর রেদওয়ানি পীর সাহেব কিবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুহদিহি, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক মূলগ্রাম কারিগরি দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, প্রখ্যাত আলেমী দ্বীন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা সিরাজুল ইসলাম বেলালী সাহেব, বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী কোনাউর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন মাহমুদি সুন্নি আল কাদেরী, বিশেষ আকর্ষণ সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর সুমধুর কণ্ঠের অধিকারী শায়ের হযরত মাওলানা মিজানুর রহমান আশিকি, উপস্থিত দিগার হযরত উলামায়ে কিরাম,
সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির আমার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইয়েরা, ছোট ছোট কচিকাচা সোনামণিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই ঈমানি, নূরানি, ইরফানি, সুন্নি মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন তার দরবারে। আসুন সকলেই হৃদয়ের গভীর থেকে তার দরবারে শুকরিয়া আদায় করি। জবান খুলে বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বলুন না আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইরা, এই মাহফিল একটি ব্যতিক্রম ধর্মী মাহফিল। সচরাচর অনেক মাহফিল হয়, কিন্তু যেই মাহফিলগুলো কোনো আল্লাহওয়ালা মানুষ তথা কোনো বুজুর্গ ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত থাকে, ওই মাহফিলগুলোতে তাদের খাস তাওয়াজ্জু পাওয়া যায়। নিশ্চিত যেহেতু আজকের এই প্রোগ্রাম ৫৬তম প্রোগ্রাম, এর আগে ৫৫ বছরে মাহফিলটি হয়েছে। প্রথম এই মাহফিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা হযরত মাওলানা আব্দুল হাফেজ নকশবন্দি মুজাদ্দিদি হুজুর কিবলা, নিশ্চয়ই আজকের মাহফিলে তিনি এবং তার সিলসিলার সকল আউলিয়া ইকরামের খাস নজর এবং তাওয়াজ্জু আছে। এই বিশ্বাস কি আপনাদের আছে? এই কোটা বন্ধ করো বাবা, কোটা বন্ধ করো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের তৌফিক দিয়েছেন, আমরা মাহফিলে আসতে পেরেছি। আউলিয়া ইকরামের ওসিলা আল্লাহ যেন আজকের মাহফিলকে আমাদের হিদায়াত এবং নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পুরো আয়াত নয়, আয়াতে কারিমার একটু অংশ, সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াতের শেষের অংশটুকু তিলাওয়াত করেছি। তার সামনে নিয়েই কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলবো। যদি মদিনার পাওয়ার হাউস থেকে আমাদের জন্য কিছু বরাদ্দ হয়, কারণ এই যে আমরা এখানে বসলাম, এটা একটা শিক্ষা পদ্ধতি, ঠিক কিনা বলেন? এবং এই শিক্ষা পদ্ধতি আজকের নয়, কারিকুলামটাও নতুন নয়, এই পদ্ধতি অনেক আগে থেকেই চলছে। এই কারিকুলামও অনেক আগে থেকেই, যেই কারিকুলামের বয়স ১৫০০ বছর। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর পর্যন্ত কারিকুলামের পরিবর্তনের কোনো প্রয়োজন হয় নাই। অবশ্যই কিয়ামত পর্যন্ত কোনো প্রয়োজন হবে। সুতরাং তার সামনে রেখে আমরা কিছু কথা বলবো, কিছু শুনবো। আমি প্রথমেই যা চাই তা হলো আপনাদের একাগ্রতা, আন্তরিকতা। যদি আপনারা শিখতে এসে থাকেন, বুঝতে এসে থাকেন এবং তার প্রতি যদি আপনাদের আন্তরিকতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শোনা এবং বলার মধ্যে বরকত দেবেন। যদি আন্তরিকতা না থাকে, তাহলে কথা বলা এবং শোনা দুইটার মধ্যেই ব্যাঘাত ঘটবে, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তানের ধর্ম কি? সে কি করে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষকে সে ওয়াসওয়াসা দিতে থাকে। এই মুহূর্তে আপনাদেরকে এখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য তার এমন কোনো চেষ্টা নাই, সে করবে না। যদি আপনারা উঠে যান, সে সফল। যদি শেষ পর্যন্ত বসে থাকেন, আপনারা সফল। আমরা কি শয়তানকে সফল হতে দিতে চাই? সকলে বলুন চাই না। সুতরাং আমরা যতক্ষণ বসবো, আল্লাহ এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই বসতে চাই। কারণ আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে ওই মানুষগুলো সম্মানিত হয়, ওই মানুষগুলো
আল্লাহর দরবারেও সম্মানিত। যেই মানুষের অন্তরে নবী প্রেম নাই, হুব্বে মুস্তাফা নাই, ওই মানুষগুলোর কোনো সম্মান অবশ্যই আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর কেন নাই? না, এই জন্য তারা মুনাফিক। বাহ্যত যদি দেখতে মুসলমান মনেও হয়, তারপরেও তারা মুমিন নয়, তারা মুনাফিক। কারণ মুনাফিক যারা, তাদের পরিচয় তো আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে একটা গ্রুপ, একটা দল যারা বলে কি যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি আখিরাত সত্য, আমরা বিশ্বাস করি আল্লাহ সত্য, মুখে বলে, কিন্তু আমার আল্লাহ কয় তারা মুমিন নয়। তারা কি মুমিন? তাহলে বোঝা গেল যারা নাকি আমরা আমাদের বলনের মধ্যে কোনো পার্থক্য নাই, মুনাফিকরা আমাদের মতোই বলে, ড্রেস আপ থেকে শুরু করে বাহ্যত ইবাদত বন্দেগী আমাদের মতোই, তাদের যত গন্ডগোল সব হলো ভিতরে। ঠিক কি না বলে? সব কোথায়? ভিতরে। এজন্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতে বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহকে যে তাজিম করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই তাজিমটা, আল্লাহর নিদর্শনকে এই সম্মান দেয়াটা, এটা হলো অন্তরের তাকওয়া। এটা কিসের তাকওয়া? অন্তরের তাকওয়া। তাহলে বোঝা গেল বাহ্যিক তাকওয়া একটা, অন্তরের তাকওয়া আরেকটা। অন্তরের তাকওয়া যদি সঠিক হয়, বাহ্যিক তাকওয়ার দাম আছে। যদি অন্তরের তাকওয়া বেঠিক হয়, বাহ্যিক তাকওয়ার কোনো দাম নাই। এখন বাহ্যিক তাকওয়া আর অন্তরের তাকওয়া, এটা কিভাবে বুঝায় আপনাদের? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মদিনার যে মসজিদ, মসজিদে নববী, ওই মসজিদ এমন এক মসজিদ যেই মসজিদে নামাজ পড়িয়েছেন রাহমাতুল লিল। এর চেয়ে বড় ইমাম পৃথিবীতে কোনোদিন আসেনি, অবশ্যই আর আসবে না। ঠিক কিনা বলেন? তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম, যিনি রাহমাতুল লিল। আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়তে পারাটা এটা কেমন সৌভাগ্যের। যেখানে আল্লাহর রাসূল বলেছেন খায়রুল কুরুনে কারনি, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো উত্তম যুগ। যেই যুগের নিরেট মূর্খ মানুষগুলো আল্লাহর হাবিবের সান্নিধ্য পাওয়ার কারণে, আল্লাহর হাবিবের সুহবত পাওয়ার কারণে, মূর্খ মানুষগুলো কিয়ামত পর্যন্ত যত শিক্ষিত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত শিক্ষিত মানুষের উস্তাদ আল্লাহ তাদের বানিয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগে যেই মানুষগুলো আল্লাহর হাবিবের সান্নিধ্য পেয়েছেন, ওই মানুষগুলো ছিল মূর্খ, কিন্তু নবীজির ছোঁয়া পাওয়ায় ওই মানুষগুলো এমন শিক্ষিত হয়েছেন, কিয়ামত পর্যন্ত যত শিক্ষিত আসবে সমস্ত শিক্ষিতের উস্তাদ হলো তারা। ঠিক কিনা বলেন? কারণ এটা বুঝে আসে না এমন আপনাদের। আপনি দেখেন, আমি এই মুহূর্তে যদি শরীয়তের কোন দলিল, শরীয়তের হুকুম হাকাম সাবেত করতে চাই, সাহাবায়ে কেরামের আমল এটা আমাদের জন্য দলিল। ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আমল আমাদের জন্য কি দলিল? তারা মিয়ারে হক, তারা হলো আল্লাহর হাবিবের হাদিসের বাস্তব রূপ। আজকের দিনে যারা হুজুর মৌলভী সাহেব হচ্ছেন, তারা তো ওই যুগের সাহাবায়ে কেরামের বর্ণিত হাদিস পড়ে মৌলভী হচ্ছেন। তাহলে তারা ছিলেন আল্লাহর হাবিবের সান্নিধ্য পাওয়া মানুষ, সাহাবী। বাস্তবিক করতে আমরা যে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ি, একাডেমিক্যাল যেই সার্টিফিকেট,
ওই সার্টিফিকেটধারী ছিলেন না, কিন্তু তারপরও আজকের সার্টিফিকেটধারী যারা, তাদের উস্তাদ হলো তারা। ঠিক কিনা? আরো আসেন, একটা উদাহরণ আমি দিতে চাই। আল্লাহর হাবিবের সুহবত পাওয়া এই মানুষগুলো কত দামি হয়েছিল। আজকে পৃথিবীকে যারা শাসন করছেন, গোটা পৃথিবীতে সমস্ত রাষ্ট্রপ্রধান তারা তো অনেক শিক্ষিত। পৃথিবীর বড় বড় বিদ্যাপীঠগুলো, বড় বড় ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের ডক্টরেট ডিগ্রিধারী, সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষগুলো রাষ্ট্র পরিচালনা করছেন। আমাদের বাংলাদেশ থেকে শুরু করে সবখানেই তো যারা শিক্ষিত, যারা জ্ঞানী মানুষ, তারাই তো রাষ্ট্র চালায়। ঠিক কিনা? সারা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করছেন শিক্ষিত মানুষগুলো। পৃথিবীর বড় বড় বিদ্যাপীঠ থেকে তারা সর্বোচ্চ ডিগ্রিধারী, এই মানুষগুলো রাষ্ট্র চালায়। কিন্তু আল্লাহর হাবিব খেজুর পাতার নিচে বসে একজন ওমর তৈরি করতে পেরেছিলেন। হযরত ওমর অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। আজকের দিনের সমস্ত পৃথিবীর রাষ্ট্রপ্রধানগুলোকে যদি একদিকে রাখা হয়, আর হযরত ওমর ফারুককে যদি একদিকে রাখা হয়, সমস্ত রাষ্ট্রপ্রধানগুলো মিলেও একজন ওমরের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত রাষ্ট্রপ্রধান মিলেও কি একজন ওমরের সমান হবে? উমরের জ্ঞানের উৎস ছিল কি? উমরের জ্ঞানের উৎস ছিল আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর সুহবত। কথা বলেন ঠিক কিনা? ও প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব যেই মসজিদ বানিয়েছেন, যেই মসজিদে নিজে ইমাম ছিলেন, ওই মসজিদ মসজিদে নববী। আমার নবীজি যেই মসজিদের ইমাম, কেমন মসজিদ রে বাবা? পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম হলেন সেই মসজিদের ইমাম। ও প্রাণের ভাইরা, ওই মসজিদে যারা নামাজ পড়েছেন, পৃথিবীর সেরা মানুষগুলো নামাজ পড়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের চেয়ে সেরা মানুষ পৃথিবীতে নাই, আগেও ছিল না। আম্বিয়া আলাইহিস সালাম ব্যতীত এরপরের যে স্টেজ, আম্বিয়াদের পরে সিদ্দিকিন, তাদের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো সবচেয়ে দামি মানুষ। নবীদের পরে যাদের স্টেজ, ওই মানুষগুলো যে মসজিদে নামাজ পড়েছেন, ওই মসজিদের মধ্যে আবু বকর যেমন নামাজ পড়েছেন, উমর যেমন পড়েছেন, ওই মসজিদে আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও নামাজ পড়েছেন, সামনের কাতারেই পড়েছেন। এদিকে আওয়াজ হচ্ছে, একটু বন্ধ করেন না। এদিকে কি এত ডিস্টার্ব হলে কি আওয়াজ করা যাবে? এখান থেকে দৌড়ানো গুলো মনোযোগ। আমার নবীজি ইমাম, শ্রেষ্ঠ ইমাম। মুক্তাদি যারা, তারাও শ্রেষ্ঠ মুক্তাদি। মসজিদটা কেমন? এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। সামনের কাতারে সিদ্দিক আকবর যেমন নামাজ পড়েন, ওই সামনের কাতারে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তেন, তিনিও নামাজি। আবু বকর সিদ্দিক নামাজি। আবু বকর সিদ্দিকের বেলায় আল্লাহর হাবিবের ঘোষণা হলো, আবু বকর তিনি হবেন জান্নাতি, 1 নাম্বার জান্নাতি। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, আশারায়ে মুবাশশারা 10 জন মানুষকে আল্লাহর হাবিব পৃথিবীতেই জান্নাতের শুভ সংবাদ দিলেন। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কারণ আমার আল্লাহ তো তাদেরই সম্মান দেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা নাকি সবচেয়ে তাকওয়াবান, তার ইজ্জত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আবু বকর সিদ্দিকের অন্তরে কিসের তাকওয়া ছিল রে বাবা? আবু বকর সিদ্দিকের অন্তরে আল্লাহর শিয়ারের মহব্বত ছিল, তাজিম ছিল। একটাবার যদি শুধু বলি, আল মুনাব্বিহাত কিতাবের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিব জিজ্ঞেস করে আবু বকরকে, ও আবু বকর তুমি কি জানো আমার 3টা বিষয় বড় প্রিয়? 1 নাম্বার প্রিয় হলো খুশবু লাগানো, 2 নাম্বার প্রিয় হলো নেককার বিবি, 3 নাম্বার প্রিয় হলো নামাজ, আমার চক্ষু শীতল করে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে যেমন তিনটা বিষয় প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা বিষয় প্রিয়। এর মধ্যে এক নাম্বার প্রিয় কাজটা হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে থাকা। হুজুর আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা, এটা হলো আমি আবু বকরের সবচেয়ে প্রিয় কাজ, সবচেয়ে পছন্দের কাজ। দুই নাম্বার হলো ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের কদমের নিচে আমার সমস্ত মালগুলো খরচ করে দেওয়া, এটা আমার দুই নম্বর শখ, দুই নম্বরে ইবাদত, দুই নম্বর প্রিয় কাজ। তিন নাম্বার হলো হুজুর আমার একটা কন্যা আপনার কাছে বিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আবু বকর এই মসজিদের মুক্তাদি, আব্দুল্লাহ ইবনে উবাই মুক্তাদি। আবু বকর সিদ্দিককে ঘোষণা দেওয়া হলো এক নাম্বার জান্নাতি, আব্দুল্লাহ ইবনে উবাইকে ঘোষণা দেওয়া হলো এক নাম্বার জাহান্নামী। আমার আল্লাহ নিজে ঘোষণা দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও প্রাণের ভাইরা, এক নাম্বার জাহান্নামী আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু পার্থক্য তো খুঁজে পাওয়া যায় না, কিসের ভিত্তিতে একজন জান্নাতি আর একজন জাহান্নামী? আমি যদি বলি ইমামের পার্থক্য নাই, ইমামের তো কোনো পার্থক্য নাই। ইমাম তো দুইজনের একজন, ঠিক কি না? আবু বকর যার পিছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই তো তার পিছনে নামাজ পড়ে, দুইজনের ইমাম তো একজনই, রাহমাতুল লিল। নবীজির পিছনেই তো দুইজন নামাজ পড়েন। যদি বলি মসজিদের পার্থক্য, মসজিদের তো কোনো পার্থক্য নাই, দুইজন তো একই মসজিদে নামাজ পড়েন। যদি বলি কাতারের পার্থক্য, কাতারেরও তো পার্থক্য নাই, দুইজন তো সামনের কাতারেই নামাজ পড়েন। যদি বলি জুব্বার পার্থক্য না, দুইজনের তো জুব্বা আছে। দাড়ির পার্থক্য না, দাড়িও তো দুইজনেরই আছে। টুপিও তো দুইজনেরই আছে। কুরআন তেলাওয়াত তারও তো কোনো পার্থক্য নাই। রুকু সাজদা তারও তো কোনো পার্থক্য নাই। ও প্রাণের ভাইরা, তাহলে পার্থক্য কোথায়? যেই পার্থক্যের কারণে একজন মানুষ জান্নাতি হয়ে গেলেন আর একজন মানুষ জাহান্নামী হয়ে গেলেন, পার্থক্যটা কোথায় রে? পার্থক্য হলো ভিতরে। কথা কর ঠিক কি না? পার্থক্য কি বাইরে না ভিতরে? বাইরে কোনো পার্থক্য, ভিতরের পার্থক্যটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসেন, অন্তরে নবীজির ভালোবাসা লালন করেন। ও প্রাণের ভাইরা, তাজিম আর তাজিম, আল্লাহর হাবিবের মহব্বত আর মহব্বতে ভিতরটা ভরপুর। সুবহানাল্লাহ বলেন। ও প্রাণের ভাইরা, আল্লাহর হাবিবের তাজিম অন্তর ভরপুর। আর আব্দুল্লাহ ইবনে উবাই যদিও বাহ্যিকভাবে নামাজি, আব্দুল্লাহ ইবনে উবাই যদিও বাহ্যিকভাবে মুসল্লি, কিন্তু তার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল না, তার অন্তরের মধ্যে আমার নবীর তাজিম ছিল না। তাইলে বুঝা গেল আবু বকর সিদ্দিকের অন্তরে বাহ্যিক ভালো কাজগুলোর সাথে যখন ভিতরে আল্লাহর হাবিবের ইশক আর ভালোবাসা আর তাজিম ছিল, ওইগুলো সব কাউন্ট হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই বাধ্যতামূলকভাবে মুসল্লি মুক্তাদি হওয়ার পরেও তার অন্তরে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা না থাকায়, সম্মান বোধ না থাকায়, বাহ্যিক যত ভালো কাজ একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে বুঝা গেল কি? বুঝা গেল অন্তরের তাকওয়া ঠিকটা হলে বাহ্যিক তাকওয়া দিয়ে লাভবান হওয়ার কোনো সুযোগ। আল্লাহর নিদর্শনের তাজিম করবেন। আল্লাহর নিদর্শন তো বহু। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে সাফা মারওয়া পাহাড়, এই দুইটা আল্লাহর নিদর্শন। দুইটা কি আল্লাহর নিদর্শন? সাফা পাহাড় একটা পাহাড়, ছোট্ট পাহাড়। অনেকেই তো উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, এটা ছোট্ট পাহাড়। এই কিসে তোমার হজ করতে কথা বলতে ভাইরা আমার, সাফা একটা ছোট্ট পাহাড়, কিন্তু এই পাহাড়ের ইজ্জত আছে না নাই? সকলে বলেন আছে না নাই? কদ্দুর ইজ্জত। আপনি যদি মনে করেন যে সাফা আর মারওয়া দুইটা পাহাড় না,
এই দুই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি টাকা দরকার নাই কষ্ট করার। আপনি হজ করতে যান আর উমরা করতে যান, আপনি উমরাও হবে না, হজ। আপনি পাহাড় শুধু পাহাড় মনে করার কোনো সুযোগ নাই। এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ ঘোষণা দিয়েছেন এই দুইটা পাহাড় পাহাড় না, এটা আমার নিদর্শন, এর তাজিম আছে, ইজ্জত আছে। সুতরাং এই পাহাড় কি ইজ্জতটা করলে, তাজিম না করলে ঈমানও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, সাফা মারওয়া সাই করতে হবে। আল্লাহর অসংখ্য নিদর্শন। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগাতে এই আয়াতকে সামনে এনে তিনি লিখেন আল্লাহর অনেক নিদর্শন আছে, কিন্তু এর মধ্যে বড় নিদর্শন হলো চারটা। কয়টা? চারটা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাকে শাহ সাহেব বলা হতো, শাহ সাহেব কামিল ফেকাতে, এটা আলিয়া এবং কওমি দুই মাদ্রাসাতেই পড়ায়। কারণ কওমিদের সিলসিলাতেও তিনি আছেন, আলিয়াওয়ালাদের সিলসিলাতেও তিনি আছেন। এবং এটা ইলমুল কালাম, এটা তাসাউফের কিতাব হিসাবে এবং এটা আকায়েদের কিতাবের সাথে সংযুক্ত করে এই কিতাবটি কামিল ফেকাতে পড়ানো হয় আলিয়া না। আমরা যখন কামিল ফেকা পড়ি তখন আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া হেড মুহাদ্দিস আল্লামা আব্দুল হামিদ ওজিহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে পড়াতেন। তখন তিনি রেক্টর, অর্থাৎ চাকরির জীবন শেষ হয়ে গিয়েছিল, বৃদ্ধ মানুষ। বরকত হিসাবে তিনি আমাদের বুখারী পড়াতেন। তারপরে এই হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবটা হুজুরকে দিয়েছিলেন। উনি ওজিহুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তালতলার আমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ওজিহি রাহমাতুল্লাহ আলাইহির পীর ভাই, প্রখ্যাত আলেম, যেই মানুষটা 50 বছর পর্যন্ত বুখারী শরীফের খেদমত করেছেন। বুড়া মানুষ, খুব বুজুর্গ লোক ছিল। আমি একটা কেমন বুজুর্গ, তাকওয়াবান। আমি মুসাফা করার আগে ওনাকে কদম বুসি করছিলাম, উনি আমাকে রাইগা গেছেন, তুমি মুসাফা না করে কদম বুসি করলা কেন? আমি বললাম যে হুজুর আমি তো থতমত হয়ে গেছি। সাধারণ মানুষ যেটাই হোক, তুমি তো আলেম মানুষ, সুতরাং তুমি কামেলে পড়ো, তোমাকে আগে সুন্নতের আমল করতে হবে, তারপরে জায়েজের আমল করতে হবে। কথাটা বুঝছেন না? মুসাফা করা কি, কদম বুসি করা কি জায়েজ, কদম বুসি জায়েজ আর মুসাফা করা সুন্নাত। সুতরাং তুমি যে পদ্ধতিতে আমাকে কদম বুসি করছো, আগে মুসাফা তারপরে কদম বুসি। কদম বুসি করো কিন্তু মুসাফাটা আগে করো। ওই তো হুজুরের, এটা হুজুর মুহাদ্দিস মানুষ, শোনার মতো করে উনি যেভাবে চিন্তা করছেন আমাদেরকে বলছেন। আমি তারপর থেকে দেখা হইলেই আগে মুসাফা করতাম, তারপরে আমার হুজুর বলেন, আরে বেটা তোরা যদি মুসাফা না করস একসময় তো মানুষ মনে করবে মুসাফা করা বেয়াদবি। মুসাফা করা মনে করব কি বেয়াদবি, বরং না, মুসাফা করলে সুন্নতের মুসাফা যদি আপনি করেন, হাদিস শরীফে এসেছে আপনি মুসাফা করবেন, হাতটা নাড়া দেবেন, গুনাহগুলো ঝরঝর করে বাড়িতে পড়ে যাবে। উনি আমরা পড়াইতেন হুজ্জাতুল্লাহিল বালিগা, আর প্রায় সময় কইতেন, আরে আমি যে থাকলাম না কিতাবটা বুঝি না, আমি এই কিতাবটা বুঝি না। তখন আমরা তো বুঝিনি, ছাত্র মানুষ, হুজুর কয় কি, হুজুর বলে কিতাব বুঝে না। পরবর্তীতে আমি যখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নাবিয়্যিল আমিন, এই কিতাবটা যখন আমার হাতে আসলো, আমি যখন এই কিতাবটা পড়লাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তখন আমি বুঝতে পারলাম হুজুর কেন বলতেন যে আমি এই কিতাব বুঝি না। আদ-দুররুস সামিনের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, তিনি বলেন, আমি এক রাত্রে বেলায় ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে তাক দেখি রে হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন আমার ঘরে হাজির হয়ে গেছে। ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার ঘরে হাজির। দুইজন আমার ঘরে আসলো। ইমাম হাসান তিনি কি করলেন, তার হাতে থাকা একটা কলম আমাকে উপহার দিলেন আর বললেন, ও ওয়ালিউল্লাহ নাও কলমটা ধরো, হাযা কালামু জাদ্দি, এই কলম যেমন তেমন কলম না রে ওয়ালিউল্লাহ, এই কলম আমার নানা জানের কলম।
হযরত ইমাম হাসান আমাকে কলমটা দিলেন, কলমের নিবটা ভাঙা ছিল। ইমাম হুসাইন তিনি আমার কাছ থেকে কলমটা নিলেন, নিবটা ঠিকঠাক করলেন, করে আবার কলমটা আমারে বুঝিয়ে দিলেন। হযরত ইমাম হুসাইনের গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটা তিনি তার গা থেকে সরিয়ে আমার গায়ে জড়িয়ে দিলেন, আর বললেন, না ওরে না হুসাইন না, এই চাদরটাও আমার চাদর না, এটাও আমার নানা জানের চাদর। হযরত ইমাম হাসান আর হুসাইনের কাছ থেকে তিনি কলম আর চাদর পাইলেন। তিনি বলেন, আমি যেই দিন দুইজনের কাছ থেকে কলম আর চাদর পাইলাম, ওই দিন থেকে আমার কাছে ব্যাপারটা এমন হয়ে গেল, আমার সিনাটা লেমন করে খুলে দিলেন। যত কঠিন বিষয় আমি লিখতে যাই না কেন, ওই কঠিন বিষয়টা আমার আল্লাহ আমার জন্য সহজ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার সিনা প্রশস্ত করে দিয়েছেন। ইমাম হুসাইন যাকে চাদর যারা উপহার দিলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর হাবিবের কলম উপহার দিলেন, আর তিনি যখন কিতাব লেখেন, ওই কিতাব মুহাদ্দিসা হুজুর তো বলবেই যে আমি এই কিতাব বুঝি না। এটা ভাষা বুঝে না এমনটা না, ভাব, এটা হলো তার আজিজেম কেসারি, এটা হলো তার নম্রতা, বদান্যতা। তিনি এমন ভাবে উপস্থাপন করতেন যে আমি কিতাব বুঝি না। মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি এমন বড় তাফকার একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার এই হুজ্জাতুল্লাহিল বালিগাতে লেখেন, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে চারখানা নিদর্শন হলো সবচেয়ে বড় নিদর্শন। এক নাম্বার হলো নবিউল্লাহ, এক নাম্বার নিদর্শন হলো আল্লাহর প্রিয় হাবিব হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। তিন নাম্বার কিতাবুল্লাহ আল কুরআনুল কারীম। চার নাম্বার হলো ইবাদাতুল্লাহ, নামাজ। এই চারটা হলো আল্লাহর বড় নিদর্শন, চারখানা। তাহলে বুঝুন, আল্লাহ বলেছেন যদি আমার নিদর্শনের তাজিম না থাকবে, এই তাজিমটা হলো অন্তরের তাকওয়া। তাজিম আছে, অন্তরের তাকওয়া ঠিক আছে, তাজিম নাই, অন্তরের তাকওয়া নাই, তাইলে বুঝা গেল আমার রাসূলের তাজিম যাদের অন্তরে নাই, ওই মানুষটা মুনাফিক, ওরা কখনো ঈমানদার হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর তারা তো কোরআনের কথা কয়। আরে ভাই, আল্লাহর কোরআন তো বলি ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের দ্বারাই অনেক মানুষ পথভ্রষ্ট হবে, আবার কোরআনের মাধ্যমে অনেক মানুষ সৎ পথ পাবে। ঘোষণা কর আমার না কোরআনের, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের দ্বারা মানুষ পথভ্রষ্ট হবে, কাসীরা অনেক মানুষ, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আর কোরআনের দ্বারা অনেক মানুষ সৎ পথ পাবে, হেদায়েত পাবে। কোরআনের ইলম এমন ইলম নয়, কোরআনের ইলম হলো আর রহমান ও আল্লামাল কোরআন। কোরআনের ইলম হলো ইলমে রহমানি। আল্লাহর দয়া যেখানে থাকবে না, সেখানে কোরআনের ইলম থাকবে না। আরবি ভাষা যারা বুঝেন তারা কোরআন বুঝেন বললে ভুল হবে, কারণ কোরআনের ভিতরে এমন কিছু নিহিত রয়েছে যাদের কাছে ইলম আছে, ভাষার জ্ঞান আছে, ভাষার জ্ঞান দিয়ে কোরআন বোঝা সম্ভব নয়। তার মধ্যে মদিনার ইলম লাগবে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। মদিনাওয়ালার বন্টন ব্যতীত, রহমত ব্যতীত কোরআন বোঝা সম্ভব নয়। কথা বলেন ঠিক? এজন্য আজকে তাফসীরের নামে বেতাফসীর হচ্ছে। আপনি তাবিল আর তাফসীরে পার্থক্য আছে। তাবিল এক জিনিস, তাফসীর কোরআনে কারীমের সবচেয়ে বড় মুফাসসির হলেন, একমাত্র মুফাসসির হলেন রাহমাতুল লিল। এজন্য হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, বুখারী পড়েন, মুসলিম সিহাহটা পড়েন, সবগুলোতে কিতাবুত তাফসীর আছে। কোরআনের তাফসীর আল্লাহর রাসূল করেছেন। আমার নবীজি যে তাফসীর করেছেন এটা হলো অরিজিনাল তাফসীর, নির্ভুল তাফসীর। ঠিক কি না বলেন? এজন্য হাদিসের কিতাবগুলোতে কিতাবুত তাফসীর রয়েছে। এরপর আল্লাহর হাবিব দোয়া করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তাফসীর লিখেছেন এবং তাকে লকব দেওয়া হয় রুসুল মুফাসসিরিন। তিনি সমস্ত মুফাসসির যারা, তাফসীর কারক যারা, তাদের মাথার মুকুট। সুবহানাল্লাহ বলেন। রুসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার লিখিত কিতাব এখনো পৃথিবীতে, এবং এটা হলো তাফসীরের পুরো কি বলবো যে এটা হলো মৌলিক। সেখান থেকেই যত
ব্যাখ্যা বিশ্লেষণ অন্যান্য মুফাসসিররা তাবিল করেছেন, আর লম্বা করেছেন। আল্লাহর হাবিবের হাদিসকে সামনে এনে তাফসিরে তাবারি খুলুন, পুরাতন তাফসিরগুলো, সমস্ত কোরআন তাফসির হয়েছে শুধু রাসূলের হাদিস দ্বারা। আর আল্লাহর হাবিব হলেন কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, ঠিক কি না? এজন্য তাফসির হয়েছে কি দিয়ে? হাদিস দিয়ে। আল্লাহর হাবিবের হাদিস থাকবে যেখানে এটা তাফসির হবে, আর কোন ব্যক্তির রায় হবে এটা তাবিল হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে তাফসিরের নাম ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ওদিন দেখলাম বাংলাদেশের এক ঘরানার অনেক বড় প্রবীণ মুফাসসির, তিনি নাকি অনেক বড় তাফসির কারক, অনেক প্রবীণ, বুড়া হয়ে গেছে, মানে মুরব্বী হইছেন। আল্লাহর হাবিবকে বাদশা বলেছেন গজলে, দিন দুনিয়ার বাদশা তুমি নবী কামলেওয়ালা। অনেক ছেলেরা গজল করে না, দিন দুনিয়ার বাদশা তুমি নবী কামলেওয়ালা। নবীজিকে বাদশা বলা, সারওয়ারে কায়নাত, সারওয়ারে কায়নাত। রাসূলকে তো বাদশা বলেই অনেক কবিরা বাদশা বলেছেন। তিনি বুঝাচ্ছেন না না, এখানে বাদশা নবীকে বলা যাবে না। বাদশা হলেন এক দিন দুনিয়ার বাদশা হলেন আল্লাহ। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, কোরআনের আয়াত। এখানে বাদশা শব্দের অর্থ হলো পাকড়াও করা, ধরা। আমরা অনেক সময় কই না, যারে ধরি ছাড়ি না। আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার প্রভুর ধরা খুব কঠিন ধরা। আল্লাহ যারে ধরে টাইট করে ধরে। এই বাদশা অর্থ কি? বাদশা, বাদশা অর্থ ফার্সি শব্দ রাজা, ধীরাজ, ঠিক কিনা? এখানে বাদশা না লাগাই দিয়েছে বাদশা। আমি চিন্তা করে দেখলাম এই কাজটা তো উনার মতো লোক আরবি ভাষা বুঝে না, এমনটা কি? আরবি ভাষা বুঝে না এটা না, উনি বুঝে, কিন্তু এটা কেন হলো? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহরে বাদশা বানায় দিলেন আয়াত দিয়ে। কেন? ঘটনা হলো ওখানে তিনি নবীজির শান কমাতে চেয়েছিলেন, এজন্য আল্লাহ তাৎক্ষণিক তার শান কমিয়ে দিয়েছেন। তার মুখ দিয়ে অনেক কথা বের করেছেন, যারা কমাস কম আরবি ভাষা বুঝে ওই মানুষগুলো তার এই বক্তৃতার উপরে থুতু না মেরে পারবে না, কারণ কোরআনের ভুল অর্থ সে করেছে। কথা বলেন ঠিক কিনা? সে গিয়েছিল আমার নবীর শান কমাতে, আল্লাহ তার শান কমিয়ে দিয়েছে। এই হলো অবস্থা। এজন্য আমরা গুনাহগার বটে, আমরা নবীর ইজ্জত বাড়াতে চাই, আমরা বাড়াতেই কদ্দুর বাড়াবো। আমরা তো বলার মাত্র, শুধু বলি। এই জন্য বলি এই বলাটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। কথা কোন ঠিক কিনা? আরে আমরা কি রাসূলের শান বাড়াইতে পারবো? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ যেখানে রাসূলের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ যেখানে বাড়ায়া দিয়েছেন, আর আল্লাহ কই আরশ আজিম পর্যন্ত রাসূলকে নিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সশরীরে ওই জায়গা পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ, এত ইজ্জত আল্লাহ রাসূলকে দিয়েছেন। আমরা তো রাসূলের ইজ্জত বাড়াতে পারবো না, আমাদের বলায় কিছু আসবেও না, যায়ও না। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ মাকামে মাহমুদ রাসূলকে দিয়ে দিবেন, প্রশংসিত স্থানে তিনি অধিষ্ঠিত করাবেন। আল্লাহ ওয়াদা করে ফেলেছেন, দিয়েই দিবেন। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব কেমন এক শান আর মান, এমন এক ইজ্জত তার জন্য অপেক্ষা করছে। আল্লাহর হাবিব সাজদায় পড়বেন, আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন মাথা ঝুঁকিয়ে আছেন? মাথা তুলেন, সাল তুতা, কি চাইবেন চান, যা চাইবেন সব পাইবেন। ইশফা তুশাফা, কি সুপারিশ করেন, যা কইবেন সব মঞ্জুর। যা চাইবেন তাই পাইবেন, যা সুপারিশ করবেন তাই মঞ্জুর। আপনি দোয়া আপনি রাসূলের শানে কইলেও তো আল্লাহ দিব, না কইলেও আমার কোয়ার না কোয়ার মধ্যে কোনো আসে যায়। বরং জেনে রাখো মুসলমান, তুমি যদি আল্লাহর হাবিবের শানের পক্ষে, আল্লাহর হাবিবের শান আর মানের কথা যদি তোমার মুখ দিয়ে বের হয়, হৃদয়ে যদি রাসূলের শানের জন্য কাঁধে, রাসূলের শানে আঘাত করলে যদি কলিজা জ্বলে, ওই মানুষটার জন্য রাসূল সুপারিশ করবে, ঠিক কিনা বলে? রাসূলের কোনো লাভ তোমার জন্য, তোমার বলায় রাসূলের লাভ নাই, বরং তুমি নবীর পক্ষে বললে আমাদের লাভ।
যাই হোক বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পৃথিবীতে পাঠালেন, তিনি হলেন আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন। আমি আমার আয়াতে কারিমার দিকে চলে যাই। আয়াতে কারিমার একটা অংশ তিলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আবার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাত, আল্লাহর ইজ্জত আছে, আছে না নাই বলেন? আল্লাহ আল্লাহর ইজ্জতের কথা বলে ক্ষান্ত হননি। আমার আল্লাহ বলেন আল্লাহর ইজ্জত আছে, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের ইজ্জত আছে, ওয়ালিল মুমিনিন, যারা ঈমানদার তাদেরও ইজ্জত আছে। আল্লাহর ইজ্জত, আল্লাহর রাসূলের ইজ্জত, ঈমানদারের ইজ্জত, আল্লাহর ইজ্জতের পরে রাসূলের ইজ্জত, রাসূলের ইজ্জতের পরে ঈমানদারের ইজ্জত। আল্লাহর যেমন ইজ্জত আছে, রাসূলের ইজ্জত আছে, ঈমানদারের ইজ্জত আছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক, যাদের অন্তরের মধ্যে নিফাক রয়েছে, যাদের অন্তরের মধ্যে নিফাক আছে, মুনাফিকি আছে, তারা জানে না, তারা জানে না, তারা জানে না, তারা আল্লাহর হাবিবের মাকাম বুঝে না। রাসূলের ইজ্জত কদ্দুর, আল্লাহর হাবিবের মাকাম একদিক থেকে দুই ভাগে বিভক্ত। একটি হলো মাকামে উবুদিয়্যাত, আর একটা হলো মাকামে মাহবুবিয়্যাত। আল্লাহু আকবার বলেন না? ওদিকে গেলে আলোচনা কঠিন হয়ে যাবে, আপনারা বুঝবেন না। একটা হলো মাকামে উবুদিয়্যাত, আল্লাহর হাবিব তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর হাবিব ইবাদত করেছেন, করেন কি করেন নাই? আল্লাহর হাবিব আবদুহু ওয়া রাসূলুহু, আমরা কলমা পড়ি না, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিবের একটি মাকাম হলো মাকামে উবুদিয়্যাত, আল্লাহর বান্দা, আর একটি মাকাম হলো মাকামে মাহবুবিয়্যাত, আল্লাহর প্রেমাস্পদের মাকাম। সুতরাং আমরা মাকামে উবুদিয়্যাতকে স্বীকার করি, মাকামে উবুদিয়্যাতকে আমরা গ্রহণ করি, কিন্তু আমরা ইজহার করি মাকামে মাহবুবিয়্যাত, প্রকাশ করি কি মাকামে মাহবুবিয়্যাত। কারণ ইজহার করি রাসূলের শান আর মানের কথা বেশি বলি, কিন্তু আল্লাহর হাবিবের মাকামে উবুদিয়্যাতকে আমরা স্বীকার করি। পক্ষান্তরে যারা মুনাফিক, তারা আমাদের সামনে মাকামে উবুদিয়্যাতকে ইজহার করে, প্রকাশ করে মাকামে উবুদিয়্যাত। দেখবেন বলবেন রাসূল আমরার মতো না, রাসূল আদমের ফুলা না, এমন কয়নি কয়নি কয়নি। রাসূলকে এনে আমাদের কাতারে দাঁড় করাতে চায়, তারা মাকামে মাহবুবিয়্যাতের কথা বলতে চায় না। আল্লাহর হাবিবের শান আর মানে হাদিসে অসংখ্য বাব রয়েছে, যে বাবগুলোতে আল্লাহর হাবিবের ইজ্জত, আল্লাহর হাবিবের হুরমাত, আল্লাহর হাবিবের সম্মান, এই আজমাত, এইগুলোকে প্রকাশ পেয়েছে। এবং অনেক কওল রয়েছে সাহাবায়ে কিরামের, সেইগুলোকে সামনে আনে না, সেইগুলো বলে না, সেইগুলো বলতে ভাল লাগে না। তাহলে বোঝা গেল যারা আল্লাহর হাবিবের শান আর মান বলতে পছন্দ করে না, এরা জানে না আল্লাহর হাবিবের ইজ্জত কত, কারণ তারা হলেন মুনাফিক। তারা কি? ভাইরা আমার, এখন আল্লাহর ইজ্জত কত, আল্লাহর সম্মান কত? আল্লাহর ইজ্জত হলেন, সবচেয়ে বড় ইজ্জত হলেন তিনি খালেক, একমাত্র খালেক, তিনি সব কিছুর খালেক। যতই কিছু বলবেন, সব কিছুর কর্তা হলেন কে? সৃষ্টিকর্তা কে? সমস্ত কিছুর মালিক, রাজাধিরাজ, তিনি আমার আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী। আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টির মাঝে অমুখাপেক্ষী নেই। আমার নবীজি তিনিও আল্লাহর মুখাপেক্ষী। কথা বলে ঠিক কিনা? কেমন মুখাপেক্ষী? কেমন যে আল্লাহর হাবিবের এত শান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর হাবিব সহ যত আল্লাহ সৃষ্টি করেছেন, যত আল্লাহর সৃষ্টি আছে, সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী। সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখতাজ। কিন্তু আল্লাহ হলেন একমাত্র বেমুখতাজ।
আল্লাহ হলেন একমাত্র অমুখাপেক্ষী, আল্লাহ ছাড়া সবাই আল্লাহর মুখাপেক্ষী। তাহলে এই দিক থেকে আল্লাহর সমকক্ষ হওয়ার সুযোগ পৃথিবীর কারো। এখন আল্লাহর উলুহিয়ত তো বুঝতে হবে, রবের শান কি বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা, ইলাহ বলতে কি বুঝায় এটা তো বুঝতে হবে। কিছু কিছু ঠুনকো মাসালা এনে এখানে শিরক আর বেদাতের ফতোয়া তুলে দেয়। যেমন ইলমে গায়েব, ইলমে গায়েব মানা যাবে না, মানলেই শিরক। কইনি ওলা আপনি ইলমে গায়েব মানলে শিরক কইলেন। এখন আমি যদি বলি হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদের বললেন, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাকিরুনা ফি বুয়ুতিকুম, আমি তোমাদেরকে বলতে পারবো তোমরা বাড়িতে কি খাইছো আর কালকে খাওয়ার জন্য ঘরে কি রাখছো। এটা গায়েবের খবর কিনা বলেন। আপনার বাড়িতে আপনি কি দিয়া খাইছেন আর কালকা কি খাওয়ার লাগে ঘরে রাখছেন, এটা হযরতে ঈসা নবী বলতেছেন, আমি উম্মতদের বলতেছেন রাব্বিউকুম বিমা তাকুলুন, তোমরা কি খাইছো এটার খবর আমি দিতে পারবো, বলতে পারবো। ওয়া মা তাদাকিরুনা ফি বুয়ুতিকুম, আর ঘরের মধ্যে আগামী দিনের জন্য কি জমা রেখেছো এটাও আমি বলতে পারবো। এটা তো গায়েবের খবর, তিনি গায়েবের কথা বললেন। তাইলে এখন গায়েব জানলেই আল্লাহ, গায়েব জানলেই ইলাহ, তাহলে ঈসা নবী কি ইলাহ হয়ে গেল না? ঈসা নবী জানেন এটা তো কইতে পারবেন না, এটা জামিয়া নামুল হক কুতুবীর কথা না, মাওলানা রহমাতুল্লাহ সাহেবের কথা না, আবু জাফর রেদওয়ানি সাহেবের কথা না, এটা তো আল্লাহ নিজে বলছেন উনাব্বিউকুম বিমা তাকুলুন, তোমরা কি খেয়েছো আমি ঈসা নবী বলতে পারবো, খবর দিতে পারবো। তাইলে এখন যদি আমরা বলি গায়েব যিনি জানেন তিনি আল্লাহ, তিনি ইলাহ, তাহলে তো ঈসা নবী ইলাহ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন, ঈসা নবী কি ইলাহ? আপনি বলবেন সন্তান যিনি দেয় তিনি ইলাহ। এখন হযরতে জিবরাইল আমিন হযরতে মারিয়ামকে এসে বলতেছেন কানা রাসূল রাব্বিকি, আমি তো তোমার রবের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, লি আহাবা লাকি গুলামান জাকিয়া, আমি তোমাকে এসেছি তোমাকে একটা নেককার সন্তান দিব। লি আহাবা লাকি, আমি দান করব তোমাকে গুলামান জাকিয়া, একটা নেককার সন্তান। আচ্ছা, এই যে নেককার সন্তান দান করব কইছে, এখন যিনি সন্তান দেন তিনি যদি ইলাহ হয় তাইলে জিবরাইল কি আমাদের ইলাহ নাকি? তো কোরআনের আয়াত আপনি অস্বীকার করবেন কেমনে? কোরআনে তো আল্লাহ বলছেন, তাহলে বুঝতে হবে আপনার ব্যাখ্যা বল। গায়েবের খবর যিনি দেন তিনি ইলাহ, এই কথা বলা যাবে না, বরং বলতে হবে ইলাহ হলেন একমাত্র তিনি যিনি অমুখাপেক্ষী। ঈসা নবী যে খবর দিয়েছে, ঈসা নবীর গায়েবের খবর সত্য, কিন্তু আল্লাহ যে গায়েব জানেন এটা আল্লাহ মাধ্যম ব্যতীত সরাসরি আল্লাহ জানেন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কিন্তু হযরত ঈসা নবী যে গায়েবের খবর দিয়েছেন আল্লাহ তাকে এই জানার সুযোগ দিয়েছেন। তাহলে কি ঘটনা? কি ঘটনা হলো ঈসা নবী আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ সন্তান দেন, এই জন্য কথা বলতে গেলে আরো ব্যাখ্যা লম্বা হয়ে যায়। আমার কথা আপনার বুঝতে সমস্যা হচ্ছে না তো? আব কত প্রকার? আব তিন প্রকার। একটা হলো আবদে আবিদ, আবদে রাকিক, আবদে মাযুন। একটা হলো অনুগতশীল, অনুগামী, এক গ্রুপ আব। আর এক গ্রুপ হলো পলায়নশীল, পলায় গেছে বা আপনার আওতা থেকে বেরিয়ে গেছে। আরেকটা হলো অনুমতি প্রাপ্ত, ক্ষমতা প্রাপ্ত। তিন প্রকার আব। যেমন উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি চালায় না, অনেক ইন্ডাস্ট্রি আছে। এখানে একটা গার্মেন্টসের কথাই মধ্যে ধরেন, বিশাল বড় ইন্ডাস্ট্রি। এখানে একটা প্রান্তিক লেভেলে, প্রথম লেভেলটা হলো লেবার, এখানে সংখ্যা অনেক। এই যে লেবার শ্রেণীটা, তাদের মধ্যে দুইটা গ্রুপ, একটা বর্তমানে কর্মরত আর একটা আগে কাজ করতে এখন করে না। এমন আছে না? তাই অনেক কাজ করতো, এখান থেকে হাজার হাজার মানুষ আগে কাজ করতে এখন আর করে না। তাহলে বোঝা গেল তারা মালিক থেকে চলে গেছেন, তারা এখন মালিকের আওতায় না। আর একটা গ্রুপ এখন কাজ করছেন শত সহস্র, তারা অলরেডি মালিকের আওতায়। এটা হলো লেবার শ্রেণী।
এরপরে আরেকটা শ্রেণী হলো এই লেবারের উপরে একটা শ্রেণী, প্রথম স্টেজটা হলো সুপারভাইজার। তিনি লেবারদের সুপারভিশন করেন। সুপারভাইজার কয়েকজন মিলার পরে একটা এজিএম, কয়েকজন এজিএম কে আবার ডিল করেন একজন ডিজিএম, কয়েকজন ডিজিএম কে আবার ডিল করেন একজন জিএম, ঠিক কি না? এই যে কয়েকজন জিএম কে ডিজিএম কে একজন জিএম করেন, তাদের আবার কয়েকজনকে একজন ডাইরেক্টর তিনি করেন, ডেপুটি ডাইরেক্টর করেন, অথবা এইভাবে যাইতে যাইতে মনে করেন উপরের দিকে এমডি পর্যন্ত গেলেন। এমডি যিনি ম্যানেজিং ডিরেক্টর, তিনি হলেন একেবারে সব কিছুর মালিক, তিনি সব দায়িত্ব পালন করেন। কিন্তু তার উপরে মালিক একজন আছে, তিনি হলেন এইটার চেয়ারম্যান, কি ঠিক না? চেয়ারম্যান বা মালিক, মালিক নিয়োগ দিছে এমডি রে, ম্যানেজিং ডাইরেক্টর। এখন এমডি সাহেব তার অধীনস্থ যারা আছেন একেবারে সুপারভাইজার পর্যন্ত, তারা সকলেই কম বেশ ক্ষমতা প্রাপ্ত, আর সবার ক্ষমতাগুলো প্রয়োগ হয় কার উপরে? ওই যারা লেবার। এই যে সুপারভাইজার থেকে এমডি পর্যন্ত তারা বিভিন্ন ক্ষমতাশীল, তাদের জন্য নির্দিষ্ট কিছু কিছু ক্ষমতা দেওয়া আছে, অনুমতি দেওয়া আছে মালিকের পক্ষ থেকে। এখন এমডি সাহেবের জন্য যেই ক্ষমতা দেওয়া, এমডি সাহেবকে মালিক ক্ষমতা দিয়েছেন, তুমি যদি কাউরে চাকরি দাও এটা আমার চাকরি দেওয়া হইলো, তুমি যদি কাউরে ছাড়াই করে দাও এটা আমার ছাড়াই করে দেওয়া হলো। অর্থাৎ এমডি সাহেব কারো চাকরি খাইয়া দিছে, এটা মালিকের পক্ষ থেকেই খাইছে। মালিক কয় তুমি খাইছো আমি খাইছি না, এমনটা না, তুমি যার চাকরি খাইবা আমার পক্ষ থেকে খাওয়া হয়ে গেছে। তুমি যদি কাউরে চাকরি দিবা আমার পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। তুমি যদি কাউরে টাকা দিবা এটা আমার পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। তুমি যদি কারো কাছ থেকে টাকা নিবা আমার পক্ষ থেকে নেওয়া হয়ে গেছে। এটা মালিক তাকে এত ক্ষমতা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এখন মালিক যে এমডি সাহেবের এই ক্ষমতা দিল, এর লাগি মালিক কি ক্ষমতা ছাড়া হয়ে গেছে কেন? এমনি করে আব্দ তিন প্রকার। আমরা যারা আছি আমরা হইলাম সব আব্দুল্লাহ। প্রথম স্টেজ আমাদের উপরে ওলি, গাউস, কুতুব, আবদাল, এইভাবে উপরে স্টেজ গেছে। যাইতে 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 সর্বশেষ হলেন যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল। ও প্রাণের ভাইরা, ওলি আল্লাহদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আবার আল্লাহ বলেন ফাইদা হাবাতুহু ফাকুনতুস সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। সহিহ বুখারীতে এসেছে হাদিসে কুদসি, আমার আল্লাহ বলেন আমি যখন কাউকে ভালোবাসি, আমি যখন কাউরে মহব্বত করি, তখন শুনে রাখো ইযা আমি তার কান হয়ে যাই। আমি ফাকুনতুস সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শুনে। অর্থাৎ কানটা তার, কিন্তু এই যে শোনা এটা আমার শোনা। অর্থাৎ তার কান দিয়ে সে শুনে, এটা আমারই শোনা। তার কান তার না, এটা আমার। তার চোখ তার না, এটা আমার। তার দেখা মানে আমার দেখা, তার বলা মানে আমার বলা, তার হাঁটা মানে আমার হাঁটা, তার ধরা মানে আমার ধরা। এই জন্যই রে বন্ধু আমার ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, তার জন্য ফতোয়া আসলো সেই কাফের। মানসুর হাল্লাজও বলেছে আনাল হক, আমি খোদা, তার জন্য কুফরির ফতোয়া আসে না, তাকে বলে আল্লাহর ওলি। কথা কোন ঠিক না? এটা কেমন বিবাদাসুলভ কথা হলো? ফেরাউন কইছে আমি খোদা, আপনারা কোন কাফের। মনসুর হাল্লাজ কইছে আমি খোদা, আপনারা কোন আল্লাহর ওলি। কোথায় ফতোয়া দুইটা? কেন? এইজন্য ফেরাউন যা বলেছে সে তার নিজের পক্ষ থেকে বলেছে, তার কথা আল্লাহর কথা ছিল না, কারণ সে নাফরমান। তার পক্ষ থেকে সে বলেছে আমি খোদা। কিন্তু মনসুর হাল্লাজ যে বলেছে আনাল হক, আমি খোদা, মনসুর ফানা ফিল্লার মাকামে গিয়ে বলেছে, কারণ মনসুরের কথাটা যদিও মুক্তা তার ছিল, কিন্তু কথাটা ছিল আল্লাহ। কবির হুজুর একজনের মুখ দিয়ে আবার আল্লাহ মানুষের মুখ দিয়ে কথা কয়, এটা তো ব্যাপার না। এটা এই জবাব আজকের না, ফরিদ আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তাসকিরাতুল আউলিয়া কিতাবে তার জবাব দিয়ে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর লগে কথা কইছে, আল্লাহরে দেখছে, তো কথাগুলো কই? মুসা নবী তুর পাহাড়ে কথা কইছে আল্লাহর সাথে। কিভাবে কথা বললেন? মুসা আলাইহিস সালাম একটা খেজুর গাছের কাছে যাইতেন, খেজুর গাছটা মুসা নবীর লগে কথা কইতো।
বুঝু ঠিক না খেজুর গাছ তো মুসা নবী কথা কইতো খেজুর গাছের লগে খেজুর গাছ কথা কইতো মুসা নবীর লগে খেজুর গাছের কথাটা খেজুর গাছের কথা ছিল না এটা ছিল কার কথা তাহলে আল্লাহ মুসা নবীর লগে কথা কইছে মাধ্যম ছিল কি খেজুর গাছ মাধ্যম ছিল খেজুর গাছ খেজুর গাছটা ছিল মাধ্যম কথা কইছে আল্লাহ খেজুর গাছের কথা এটা আল্লাহর কথা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন তাসকিরাতুল আউলিয়া কিতাবে হযরত মুসা কালিমুল্লাহর সাথে যদি আমার আল্লাহ খেজুর গাছের মাধ্যমে কথা বলতে পারেন খেজুর গাছের চাইতে তো মনসুরের দাম অনেক বেশি সুতরাং যে আল্লাহ খেজুর গাছের মাধ্যমে কথা বলতে পারেন ওই আল্লাহ মনসুরের মাধ্যমেও কথা বলতে পারেন আরো আসেন আমরা দেশে জিনা ধরার রোগী আছে না দেখছেন না জিনা ধরেছে এর নাম হইল আব্দুল হাকিম হেরেজি গেলে কোক আমার নাম কালাচাঁদ প্রসাদ আর বেটা তুই কইতেছিস কোম্পানি নেপাল জিন জিল কয় না যে জিনে এমন বহা বহে মুখটা আব্দুল কাদিরের কিন্তু কথাটারে আপনারা এখন হ্যাঁ এটা জিনটা পুরো খারাপ হোক এটা খানাস্য জিন তাহলে সারাল জিন ওই সারাল আচ্ছা এখন আব্দুল করিমের মুখ দিয়ে যে কথা কইতেছে এই কথাটা কি আব্দুল করিমের নাকি জিনের মুখটা কার কথাটা কার এটা যে আপনারা বিশ্বাস করেন আব্দুল করিমের মুখটা দিয়া জিনে কথা কইতেছে এটা বিশ্বাস করতে আপনার কোনো অসুবিধা আরে জিন যদি আব্দুল করিমের মুখ দিয়ে কথা কয় তো পারে আমার আল্লাহও কি আব্দুল করিমের মুখ দিয়ে কথা বলতে পারে না এটা হিসাব নেই আর কেউ যখন ফানা ফিরলে মাকামিল্লার স্তরে পৌঁছে যায় ওই মাকামে যখন পৌঁছে যায় তখন তার কথা থাকে না আমার আল্লাহ বলেন তার মুখ তার থাকে না সে আমার ইচ্ছা আমার ইশারা ব্যতীত আমার ইঙ্গিত ব্যতীত আমার নির্দেশ ব্যতীত তার জবান খুলে না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ দুঃখ হলো দুর্ভাগ্য হলো মুনাফিকরা এটাই বোঝে আমি যা বলতেছিলাম সন্তান আল্লাহ দেয় এটাই উলুহিয়াতের মাপকাঠি নয় সন্তান জিবরাইলও দিয়েছেন কিন্তু আল্লাহর দেওয়ার জিবরাইল দেওয়ার মধ্যে পার্থক্য আছে আল্লাহ দেয় স্বয়ং আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতা নিতে হয় না কিন্তু জিবরাইল এই পাওয়ার পেয়েছে আল্লাহর কাছ থেকে তাহলে ঘটনা কি হলো ঘটনা হলো আল্লাহ হলেন অমুখাপেক্ষী আর সবাই হলেন আল্লাহর মুখাপেক্ষী যেমন রাউফ রাহিম এটা আল্লাহর নাম আল্লাহ রাহিম এটা তো অস্বীকার করার সুযোগ নাই বিসমিল্লাহির রহমানির রহিম রহিম আবার আমার আল্লাহ তার হাবিবকেও বলেন রাহিম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ লিখতে যে রাহিম নবীর রাহিমতে এক রাহিম আল্লাহর রাহিমের যে অর্থ নবীর রাহিমের একই অর্থ আল্লাহ পরম দয়ালু নবীও পরম দয়ালু এবং আল্লাহ বলেছেন নিজে এটা কোনো মৌলবী সব বলে নাই এটা আজকের সভাপতি সাহেব বলে নাই আল্লাহ বলতেছেন মুমিনের জন্য আপনি রাহিম তাই এখন আল্লাহও রাহিম নবীও রাহিম দুই রাহিম মিলাইবেন কেমনে শিরিক হয়ে গেল নাকি না রে ভাই আল্লাহ রাহিম নিজে নিজে নবী রাহিম আল্লাহ রাহিম বানিয়ে দিয়েছে আল্লাহ রাহিম নিজে নিজে আল্লাহ কারো কাছ থেকে রাহিম হইতে হয় না আর নবী উম্মতের রাহিম কিন্তু এই রাহিম বানাইছে কে তাহলে তো এখানে আর শিরিকের কোনো গন্ধ নাই আল্লাহ হলেন আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নয় কিন্তু আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী এটা হলো আল্লাহর ইজ্জত এটা কি আল্লাহর ইজ্জত আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন তার রাসূলের জন্য ইজ্জত আছে রাসূলের ইজ্জত কেমন ইজ্জত রে বাবা আমার নবীর ইজ্জত কথা আমার নবীর ইজ্জতের বাদ আপনি কি করে দিবেন কি করে বুঝবেন আমার নবীর মাকাম কুতুবুল ইরশাদ প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি তার সুপ্রসিদ্ধ সিরাত গ্রন্থ সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে অত্যন্ত চমৎকার করে লেখেন তিনি লেখেন আল্লাহর হাবিবের চারটা মাকাম একটা মাকাম হলো মাকামে ওয়াজুদ দুই নাম্বার হলো মাকামে মাহমুদ তিন নাম্বার হলো মাকামে শুহুদ চার নাম্বার হলো মাকামে খুলুদ সুবহানাল্লাহ
আমার নবীর মাকাম কয়টা? 4টা। আপনারা সাইদুল মুরসালিন পড়বেন। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র সময়ে যতগুলোই সিরাত গ্রন্থ পড়েছি, সিরাত ইবনে হিশাম, অন্যান্য আর যত সিরাত গ্রন্থ পড়েছি, আমার কাছে এই যে মাদারেজুন নবুয়ত এটাও সিরাত গ্রন্থ, খাসাইসুল কুবরা সিরাত গ্রন্থ, কিন্তু সতুরার হুজুরের সাইদুল মুরসালিন এটার মধ্যে কি জানে একটা মজা আছে, খুব চমৎকার, খুব চমৎকার। রাসূলের জীবনীর জন্য, জীবনটা জানার জন্য আপনারা এই কিতাবটা কিনবেন, পড়বেন, ঈমান তাজা হয়ে যাবে। এবং অত্যন্ত চমৎকার কিতাব, এবং এই কিতাবটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং ইনি লিখেছেন যে সাইদুল মুরসালিন আল্লাহর হাবিবের এই জীবনীর উপরে আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় যারা এই জীবনে পড়বে সিরাত গ্রন্থগুলো কম্পেয়ার করলে ওনার এই কিতাবটা অপ্রতিদ্বন্দ্বী। ওখানে তিনি লেখেন আল্লাহর হাবিবের 4টা মাকাম, 4টা স্তর। একটা হলো মাকামে উজুদ, এটা হলো দুনিয়া। এই দুনিয়ার যে মাকাম, এই মাকামে আল্লাহর হাবিবের সমকক্ষ আর কেউ, কেমন ও প্রাণের ভাইরা, নবীজির শানের কথা কি বলবো, আল্লাহর হাবিবের ইজ্জতের কথা কি বলবো। আল্লাহর হাবিব রওজা শরীফের মধ্যে যেখানে শায়িত, সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত, এই বিষয়ে কোনো দ্বিমত নাই রে বাবা। মক্কার আলেম, মদিনার আলেম, উম্মতের বড় বড় উলামায়ে কেরাম একমত। আল্লাহর হাবিব রওজা শরীফে যে জায়গার মধ্যে আরাম করছেন, বিশ্রাম করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের যে বাগান, অর্থাৎ আল্লাহর হাবিবের রওজা শরীফ, ওই রওজা শরীফের মধ্যে যেখানে রওজা কোদাস, যেখানে আল্লাহর হাবিবের পিঠ মোবারক যে মাটির মধ্যে লেগেছে, ওই মাটি মোবারকের শান, ওই মাটি মোবারকের মান কত, এই মাটি মোবারকের শান আর মানের কথা বলতে গিয়ে এই কথাই বলা হচ্ছে যে আল্লাহর হাবিবের শান আর মান এত বেশি, তার পিঠ মোবারকের সাথে যে মাটি মোবারক লেগেছে, ওই মাটি মুবারকের শান এত বেশি। শুধু কাবা নয়, কাবা নয়, আল্লাহর অন্য কোন সৃষ্টি নয়, আরশ আজিমকেও যদি তার মোকাবেলায় আনা হয়, আরশ আজিমের চাইতেও আল্লাহর হাবিবের শরীর মুবারকের টাচ লাগা মাটির ইজ্জত বেশি। আপনারা ওয়াজ শুনেছেন, উলামায়ে কিরাম বলেন আল্লাহর হাবিবের জুতা মুবারকের ধুলি পাওয়ার জন্য আরশ আল্লাহর কাছে কান্দে। তাইলে আরশ আজিম যদি আল্লাহর কাছে কান্দে, আরশ আজিম যদি কান্দে, আল্লাহ গো আমি ওই নবীর কদম মুবারকের ধুলি পেতে চাই, জুতা মুবারকের ধুলি পেতে চাই, তাইলে বলেন ধুলির দাম বেশি না আরশের দাম বেশি? ধুলির দাম বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা মুফতি আবু জাফর রেদওয়ানী পীর সাহেব কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। পীর সাহেবের আগমন, রেদওয়ানী হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন। সকলে বলেন মারহাবা। আসুন হুজুর, আসুন। জি জি, আসুন। ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। সকলে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ বলুন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের রাহবার, আমাদের মুরব্বী, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিক, সকলে কোন আমিন। আমরা হুজুরের হায়াতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমরা হায়াত ভিক্ষা চাই, কারণ ওনাদের মতো আলেম যদি আমাদের মাঝে না থাকে আমরা দিশেহারা হয়ে যাব। এখন তো এমন এক অবস্থার মধ্যে আমরা পড়েছি, এটা ওই উপরের দিকে থুতু ফালের নিচের দিকে পড়ে, এই জন্য আমরা বলতেও পারি না, না পারি কইতে, না পারি শুনতে। এখন আমাদের যারা লিডারশিপ, অর্থাৎ যাদের হাতে, যারা মাঠে ময়দানে কাজ করছেন, তাদের মধ্যে আমাদের মধ্যে অযোগ্যতার ভারটা একটু বেশি। আগে দেখতাম আমরা যখন ছোট ছিলাম, রেজভী শাহ হুজুর ওয়াজ করতেন, তারপরে আবেদ শাহ মাদানী হুজুর ওয়াজ একবার শুনছি। যারা সুন্নি জামাতের বড় বড় আলেম ছিলেন, একটা গ্রামে একবার যদি আসতো, 1 বছর আর ওয়াজ লাগতো না।
1 বছর ওয়াজ লাগতো না, ইমান আমল সব তাজা হয়ে যেত। আপনারা দেখেন না আগের দিনের ফিসা হুজুররা যারা এখন ভাই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এত কিছুতে এত প্রচার। আর আগের দিনে আল্লাহর ওলিরা সুতরার প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, মাসিহাতার কুতুবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, আজগর আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তারা যে এলাকায় বিচরণ করছে, না ছিল রাস্তাঘাট, না ছিল কোনো কমিউনিকেশন, না ছিল কোনো কিছু, কিন্তু দেখা গেছে গ্রামের পর গ্রাম, গ্রামের পর গ্রাম, হাজার হাজার লাখ মানুষ তাদের সুবতে আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। ঠিক কি না বলে? খাজা গরিবের আওয়াজ এই ভারতবর্ষে রাস্তাঘাট ছিল না তো, তিনি সেই কুত থেকে আল্লাহর হাবিবের নির্দেশে ভারতবর্ষে আসলেন, যিনি তার সুহবতে একজন দুজন নয় 92 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ, 92 লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে, ধর্ম ছেড়ে দিয়েছেন খাজা গরিবের আওয়াজের সুহবতে। আমরা এখন খুব বেকায়দায় আছি। আমাদের যারা মাঠে ময়দানে এখন আছে, সমস্যা হলো কি জানেন? রেদওয়ান হিসেবে তো আর এই ফেসবুকে অ্যাক্টিভ না, উনার বক্তব্য দেওয়ার অন্য যারা আছেন সাধারণ শিক্ষিত তারা শুনে না। এখন ঘটনা হলো এমন, যেমন আমারও তো কোনো পেজ নাই, আলাদা করে ইউটিউব চ্যানেল নাই, করতেও শরম করে, কেমন যেন একটা জাগতিক ভাব চলে আসে, কেমন যেন একটা মনের মধ্যে খটকা বাঁধে, কাজটা কি করা উচিত হবে, এটা কেমন হয়, এটার মধ্যে রিয়া আসে কিনা, এটার মধ্যে কোনো অহংকার চলে আসে কিনা, করতে পারতেছি না। কিন্তু দেখা গেছে পিছি বুলা হয় না, এই চ্যানেল ফ্যানেল খুইলে এমন একটা অবস্থা। এখন শিক্ষিত মানুষগুলো তো মনে করে কি এডি বুঝি সুন্নি, এডি বুঝি সুন্নি, এডি কিছু জানে না, আরে এডি সুন্নি সুন্নি, আরে এডি ফাও, আসলে কি সুন্নি যারা বড় বড় আলেম, যারা আমাদের মডেল, তাদের তো পেজও নাই, তাদের বক্তব্য তো সামনে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আর আমাদের যারা শ্রোতা মণ্ডলী, আয়োজক মণ্ডলী, তাদেরও ত্রুটি আছে। আলহামদুলিল্লাহ এখানে যদি রহমতুল্লাহ হুজুর, উনি আলেম মানুষ, এই যে হাবিবুন নবী তাইফুর, সে মুফতি মানুষ, হয়তো যেমনি হোক তারা আলেম হওয়াতে আমরা দাওয়াত দিচ্ছি। যদি আলেম না হইতো তাহলে দেখা যেত ভাইরাল একজন দাওয়াত, মানুষ বেশি হলো। কি কথা কোন ঠিক কিনা? মানুষ বেশি হইতো, নিয়ত গেছে হেই দিকে। এখন এই যে অবস্থাটা কি হয়েছে জানেন? এই ভাইরালে যে কি দুষ পড়ছে, কত যে কি বলবো। তাহলে যাই হোক, এখন আলেম ওলামাদের কি ইজ্জত করতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে, মানতে হবে। যদি আমরা আমাদের এই চরিত্র পাল্টাতে না পারি, সামনে আমাদের জন্য অধঃপতন আসছে। হুজুর চলে এসেছেন, আমি হুজুরকে বসিয়ে রেখে কথা বলবো না, হুজুরের কথাগুলো আপনারা মূল্যবান কথাগুলো শুনবেন। আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি, কথাটা আমার ভূমিকা লম্বা হয়ে গেছিল। আল্লাহর ইজ্জত আছে, রাসূলের ইজ্জত আছে, মুমিনের ইজ্জত আছে, আছে না নাই? জানে না? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা জানে কিন্তু ইমানদার জানে। এজন্য আমরা আল্লাহর ইজ্জত, রাসূলের ইজ্জত, আউলিয়া ইকরামের ইজ্জত, আমরা তাদের ইজ্জত একসাথে স্বীকার করি। কথা বলেন, করি কি করি না? কিন্তু যারা নাকি মুনাফিক, তারা আল্লাহর ইজ্জতের কথা স্বীকার করে, রাসূলের ইজ্জতের কথা স্বীকার করে না, আউলিয়া ইকরামের ইজ্জতের কথা স্বীকার করে না। যারা আল্লাহর ওলিদেরকে আল্লাহ থেকে আলাদা করে, অর্থাৎ আল্লাহর ওলিদেরকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করায়, রাসূলকে তার মোকাবেলায় দাঁড় করায়, তারা বুঝবেন এরা সত্যিকার অর্থে ইমানদার নয়, এরা হলো মুনাফিক। এরা কি? এইজন্য আল্লাহর হাবিবের ফজিলত এবং মিসলিয়াত, আল্লাহর হাবিবের যে সাদৃশ্যপূর্ণতা এবং আল্লাহর হাবিবের যে মর্যাদা, আহলে সুন্নাত ওয়াল জামাত মিসলিয়াতকে বিশ্বাস করে, গ্রহণ করে। আল্লাহর হাবিব বিয়ে করেছেন, আমরাও বিয়ে করি, এটা মিসলিয়াত। আমরা এটাকে অমান্য করি না, অস্বীকার করি না, কিন্তু আমরা ওয়াজের মধ্যে রাসূলের বিয়ে করছেন, আমরাও বিয়ে করছি, এইভাবে সাদৃশ্য টেনে আমরা আনি না। আমরা আল্লাহর হাবিবের ফজিলতকে বিশ্বাস করি, এটাকে ইজহার করি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষণ। যাদের বক্তব্যে দেখবেন আল্লাহর হাবিবের ফজিলত ইজহার পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে, প্রকাশ পাচ্ছে, এরাই আহলে হক, এরাই সঠিক। তাদের কথা শুনবেন, তাদের কথা মানবেন। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।